মুসলমান হওয়ার পরেও চারটি অপরাধের কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে। নামের আগে তারা মুসলমান, আদমশুমারিতে তারা মুসলমান, তাদের ধর্ম ইসলাম। তারা নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন আলী ইসলাম। মুসলমান হওয়ার পরেও চারটি অপরাধের কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে এই কথাগুলো ঘোষণা করে দিলেন কোন কোন ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে জান্নাতীরা আর জাহান্নামের মধ্যে যখন দেখা হয়ে যাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তাদের সঙ্গে যখন দেখা হবে, আনিল মুজরিমিন, তোমাদের কোন অপরাধ ছিল, দুনিয়ার জমিনে তোমরা কোন অপরাধ করেছো, যেই অপরাধের জন্য আজ কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামে জাহান্নামে তোমাদেরকে যেতে হচ্ছে। দুনিয়ার মধ্যে কোন অপরাধ তোমরা করেছো, ওই অপরাধের কারণে এই সাকার নামে জাহান্নামের মধ্যে তোমাদেরকে যেতে হবে। এবার জাহান্নামীরা বলবে আমাদের চারটি অপরাধ ছিল। এক নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার আমাদের অপরাধ, আমরা দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আমরা অনেক দরবার, অনেক পীরের দরবার শুনি যে নামাজ রোজা নাই, তারা জান্নাতে যাবে, কিন্তু ডাইরেক্টলি কোরআনের মধ্যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আপনি নামাজ যদি না পড়েন, এই যে আপনারা নামাজ এসেছে, নামাজ যদি আপনারা না পড়েন তাহলে সরাসরি আপনাকে জাহান্নামে যেতে হবে। দলিল কোরআনুল কারীম, কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে যারা নামাজ পড়বে না তাদের জন্য জাহান্নামে যেতে হবে। আমরা হাদিস জানি, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নামাজ বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাত। তাহলে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনার কাছে যদি চাবি যদি না থাকে, আপনি কেমন করে দরজা খুলবেন, আপনি কেমন করে জান্নাতের মধ্যে যাবে? এই জন্য যারা নামাজ পড়বে না, যারা মুসল্লি নয়, যারা সল্লি, যারা মসজিদে আসবে না, তাদের স্থান হবে জাহান্নামে। মুসলমান হওয়ার পরেও তারা জাহান্নামে যাবে। আজকে অনেক সময় দেখা যায় এক বন্ধু, দুই বন্ধু একই অফিসে চাকরি করে, একই জায়গায় চাকরি করে। আপনার এক বন্ধু আজান হলে মসজিদের দিকে চলে যায়, আবার অপর আর এক বন্ধু বসে থাকে চায়ের দোকানে। দুই বন্ধুই চা খাচ্ছে, কিন্তু এক বন্ধু আপনার চায়ের কাপ রেখে আবার সিগারেট ধরায়, আর এক বন্ধু আজান হলে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যায়। কিয়ামতের দিন মুসিবতের সময় ওই বন্ধু ওই বন্ধুকে চিনতে পারবে। ওগো বন্ধু, কেন তুমি আমাকে কি চিনতে পারো নাই? বলে চিনবো কেমন করে, তোমার চেহারা তো শুকুরের মতো। বন্ধুরে, আমি তো অমক ব্যক্তি আব্দুল করিম, তুমি আব্দুর রহিম, আমি আব্দুল করিম, দুই ভাই দুই বন্ধু একই অফিসে চাকরি করতাম। তুমি আজান হলে মসজিদে যাও, 1 টাকা ওষুধ খাও না, আর আমি তলে তলে সুদের কারবার করতাম। দুই বন্ধুর দেখা হয়ে বুঝতে পারবে যে একই সঙ্গে চলাফেরা করার পরেও যারা নেক কাজগুলো করেছে, যারা দুনিয়ার জমিনে এই সমাজের মধ্যে ভালো ভালো কাজগুলো করেছে, তাদের জন্য আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এবার জাহান্নামীরা বলবে, জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, তোমাদের দ্বিতীয় নাম্বার অপরাধ কি? এক নাম্বার অপরাধ তোমরা নামাজ পড়ো নাই, তোমরা মুসলমান ছিলা। দ্বিতীয় নাম্বার কি অপরাধ আছে যার কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হচ্ছে? তারা জবাব দিবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে এতিম মিসকিনদের সহযোগিতা করি নাই, এতিম মিসকিনদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আমরা এতিমের মালসামানাগুলো লুটপাট করে খেয়েছি। আজকে ওই কারণেই আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে পড়তে হচ্ছে। এই সমাজের অনেক মানুষ আছে, নিজের ভাই মারা গিয়েছে, ভাতিজা এতিম, তার সম্পদ দখল করে খায়। আল্লাহর নবীজি বললেন, এই দুটো হাত উঁচু করে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যারা এতিমদেরকে যারা সহযোগিতা করবে, যারা এতিমদেরকে লালন পালন করবে, আমি বিশ্ব নবী বলে দিলাম, ওই এতিমদের লালন পালন করার কারণে আমার এই দুটো আঙ্গুল যেমন দেখা যায়, আমি নবীজি আর এতিমকে লালন পালনকারী ব্যক্তি একসঙ্গে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কথা নবীজি বললেন, কারণ নবীজি এতিম ছিলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য এতিমদেরকে ঠকানো যাবে না, এতিমদের উপরে চওড়া হওয়া যাবে না, এতিমদেরকে লাঞ্ছনা দেওয়া যাবে না। তৃতীয় নাম্বার অপরাধ,
وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আমাদের তৃতীয় নাম্বার অপরাধ, আমরা দুনিয়ার জমিনে আমরা গীবত করতাম, নিজের খায়ে মানুষের আলোচনা করতাম। আজকে সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে নিজের খায়, নিজের টাকা খায়, কিন্তু সমালোচনা করে, নিজের খায় পরের দরবার করে, অমক কেমন তমক কেমন, অমক ব্যক্তি কেমন, এমন করে করে দরবার করে। আমি কই বেটা তুই কেমন? আজকে চায়ের দোকানে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনার ঝড় বসে চায়ের দোকানে। আপনি চায়ের দোকানে বসে আছে, আপনার বাম পাশে সেক্রেটারি সাহেব জোরে জোরে কথা কয়, বাম পাশে সুদ কমিটির আপনার গীবত কমিটির কেশিয়ার, আর মাঝখানে বসে যে জোর গলায় কথা বলে উনি হচ্ছে গীবত কমিটির সভাপতি। চায়ের দোকান হচ্ছে আজ হয়ে পড়েছে মানুষের সমালোচনার কেন্দ্রবিন্দু। আপনার দেশের মধ্যে সংসদ আছে, আর গ্রামে গ্রামে চায়ের দোকান হয়েছে সংসদ। আপনার এখানে বসে থেকে অমক কেমন তমক কেমন এমন করে করে আলোচনা শুরু করে দেয়। প্রিয় ভাইরা আমার, এমন করে আলোচনা করে যারা গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, মানুষদেরকে নিয়ে সমালোচনা করবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। এই জন্য এই কাজগুলো আমরা করব না। তাদের 4 নম্বর অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা পরকাল দিবসকে অস্বীকার করে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে তাদেরকে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য মুসলমান হওয়ার পরেও যদি আপনারা পরকালকে অবিশ্বাস করেন, আমাদের এই জীবনই শেষ নয়, আর একটা জীবন আছে, সেই জীবন হচ্ছে আমাদের পরকাল। ওই পরকালকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আর পরকালকে বিশ্বাস করে ওই জীবনের শুরু আছে, কোনো শেষ নেই। এই দুনিয়ার তুচ্ছ তাচ্ছিল্য কিছু সময়কে আমরা ভোগ বিলাসিতা করার জন্য আমরা অন্যায়কে অন্যায় মনে করি না, আমরা সুদকে সুদ মনে করি না, আমরা আপনার জিনাকে জিনা মনে করি না। আমরা এই পরকালকে শান্তিতে থাকতে চাইলে এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন যা বলছে, ইসলাম যা বলছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আপনাকে শিক্ষা দিয়েছে, এই কথাগুলো আমাদেরকে মানতে হবে।